গাইস, আমাদের এই জীবন টিপাটিপির সুযোগ খুব কম দেয়। এই জন্যই তো বলছি, টিপে দাও না আমার বেল আইকন। ও ইয়া, ঘুম মনে হয় খুব ভালো হয়েছে। তাই একটু হয়েছে। নিশো আমার মনটা, সকালে উঠে দেখি আমি ন্যাংটা। এই তুই আমাকে কবে দেখলি সকালে ন্যাংটা ভ্যাঞ্চ? হেই, স্যার এইছে, হুদা স্যার। হস, হুদা স্যার। কি 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 বললি? স্যার স্যার জানেন তোর উচ্চারণে একটু সমস্যা, কিছু মনে করেন না। ও বলেছে যে ধস হুদা স্যার। ও হো। স্যার কেমন আছেন ভ্যাঞ্চ? এত সময় ভালো ছিলাম না, এখন তোদের দেখা পেয়ে মনে হচ্ছে নিজেকে ধন্য মনে হচ্ছে। তা স্যার কি মনে করে হঠাৎ আমাদের বাড়ি? মনে হয় খিদে লেগেছে তাই হুকে পড়েছে আমাদের বাড়ি। স্যার মজা করছে, এইসব বাদ দেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন ভ্যাঞ্চ। তোরা তো কলেজ যাবি না, তাই আমি তোদের বাড়ি চলে আসলাম খেতে, পড়াতে। ও ইয়া, কি পড়াবেন আমাদের? আজকে আমরা বায়ুপথ নিয়ে আলোচনা করব। কি বায়ুপথ ভ্যাঞ্চ? বায়ুপথ, ও স্যার আপনি তো ইংলিশের টিচার, আর বায়ুপথ তো সায়েন্সের সাবজেক্টের টপিক। যাক, এতটুকু বুঝেছিস এতেই খুশি। এই আনন্দে স্যার ট্রিট দেন ভ্যাঞ্চ। হট হট, স্যার কি বলছে শোন। থ্যাঙ্কস মুহিন, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাই প্লেজার স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। যার যার প্রশ্ন আছে গালের ভেতরে সব এক জায়গায় কর। ওকে স্যার। ওকে স্যার। হুম হুম, এবার সব গিলে খেয়ে নে। হুম হুম হুম। প্রশ্ন। ও ভ্যাঞ্চো, এখন কিরাম লাগছে? হালকা হালকা অনুভব হচ্ছে না? এত সময় হেক্স করছিলাম যে হালকা হালকা অনুভব হবে। কি কি বললি? স্যার এমনি সবারই বলে, মানে সব সময়ই বলে আর কি। জি স্যার ভ্যাঞ্চ। স্যার, পড়ার দিকে এগোই আমরা এবার একটু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার স্যার আজকে আপনাকে একটা টপিক বুঝাইতেই হবে ভ্যাঞ্চ। কি বল? রিলেশনশিপ মানে কি? স্যার প্র্যাকটিক্যাল বুঝাইলেই হবে ভ্যাঞ্চ। প্র্যাকটিক্যাল যেন আবার পার্সোনাল হয়ে যায় না। হঠাৎ এই প্রশ্ন? আপনার মেয়ে কথায় কথায় অভিমান করে আর বলে রিলেশনশিপ মানে কি বুঝছো? তাই আজকে আপনি এই টপিকটা আমাকে বোঝাবেনই ভ্যাঞ্চ। ও ইয়া, আমার মেয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে? হ্যাঁ স্যার মানে, জি স্যার। দাঁড়া, আমার মেয়ের ধরছি, তারপর তোর। না 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 স্যার। স্যার স্যার রিল্যাক্স। নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস নেন তো দেখি কিরম পারেন। স্যার রাফি আসলে বলতে চাচ্ছে, আগের সপ্তাহে আপনি রিলেশনশিপ সম্পর্কে পড়া দিলেন না, তা ও পড়তে পারেনি। তাই আপনার মেয়ে আবার ওই দিন পড়া ধরছিল ওর, কিন্তু ও পারেনি, এই জন্য ও রিলেশনশিপ সম্পর্কে জানতে চায়। ও হো, হ্যাঁ হো মানে? হো মানে হ্যাঁ স্যার, ওই যে উচ্চারণে সমস্যা। ও আচ্ছা, তা মারিয়া বুঝায়নি রিলেশনশিপ মানে কি? মারিয়া আবার কে ভ্যাঞ্চ? আমার মেয়ে? ও, ভুলে যাই তো, একটা মানুষের দ্বারা সম্ভব এত মেয়ের নাম মনে রাখা ভ্যাঞ্চ? থাক থাক, বোঝানোর দিকে যাই। জি স্যার, আপনি বুঝাইলেই হবে। ও ইয়া, ইংরেজি বই বের কর। ইউনিট 8 লিসন 1 এ রিলেশনশিপ নিয়ে চমৎকার বিষয় তুলে ধরা হয়েছে। স্যার স্যার কি করছেন ভ্যাঞ্চ? কেন, কি হলো?
প্র্যাকটিক্যাল মানে আপনি আর একটু খুলে প্র্যাকটিক্যাল বুঝান বেঞ্চ। প্র্যাকটিক্যালি তো বুঝাচ্ছি, এখন কি জামা কাপড় খুলে শিখাবো? বই বের কর। ও ইয়া, খুলে ফেলেন। এতদিন হরে একটা ভালো কথা বলছেন। স্যার স্যার রাফি বুঝাতে চাচ্ছে একটা ছেলে একটা ছেলের মধ্যে বা একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে সম্পর্কে আহ, সৃষ্টি হয় সেই সম্পর্কে জানতে চাচ্ছে। যেমন একটা উদাহরণ দে। আরে বেঞ্চ, আপনার মেয়ের সাথে আমার যে রিলেশন ওটার কথা ধরেন। কি? আমার মেয়ের সাথে তোর রিলেশন? স্যার মানে মানে হচ্ছে আগে মারিয়া তারপর তোর। হুদা স্যার, হুদা স্যার দাঁড়ান। এই বেঞ্চরা কিছু বল। ও ইয়া,